এই যে এক জায়গায় বসেছিলাম, একটু রেস্ট নিলাম, একটু চা জল আর আবার খেলাম, দিয়ে আবার শুরু করব। প্রায় চলে এসেছি, আর 1 ঘন্টা মতো গেলেই আমরা পৌঁছে যাব টপে। চলো। জয় বাবা পারশনাথ। অনেক কষ্ট করে ট্রেক করে উঠছি, এটা আমার লাইফের প্রথম পাহাড়ে ট্রেক করে ওঠা। 4478 ফুট সুউচ্চ এবং 5 ঘন্টার ট্রেক এবং টোটাল ট্রেক প্রায় 27 কিলোমিটার। এটা আমার কাছে অনেকটাই চ্যালেঞ্জিং ছিল। থামেল দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরে গেছো বন্ধুরা, আজকে যাচ্ছি কোথায়। আজকে যাচ্ছি ঝাড়খণ্ডের পরেশনাথে, আর তার জন্য আমাদের আসতে হবে হাওড়া স্টেশনে। আজকে চলে এসেছি হাওড়া স্টেশনে, আর আমার ট্রেন আছে রাত 11:30টায় 12307 হাওড়া যোধপুর সুপারফাস্ট। আর ওই ট্রেন ধরেই আমরা যাব পরেশনাথ, তারপর তোমাদের দেখাবো আগের ভিডিও, দেখতে থাকো। আর হাওড়া স্টেশনটা দেখো কি সুন্দর লাইট দিয়ে সাজানো হয়েছে। ট্রেন তার নির্ধারিত সময়েই হাওড়া স্টেশন থেকে ছেড়ে দিল তার গন্তব্যের উদ্দেশ্যে, এবং পাশাপাশি বন্দে ভারতও চলল তার গন্তব্যের উদ্দেশ্যে। কিন্তু গন্তব্য তার অন্য কোথাও নয়, কারশেড। 4.5 ঘন্টার 305 কিলোমিটার জার্নির পর আমি পৌঁছে গেলাম ঝাড়খণ্ডের পরেশনাথ স্টেশনে। এই স্টেশনের যে কোনো প্ল্যাটফর্মে নামুন না কেন, চলে আসবেন সোজা 5 নম্বর প্ল্যাটফর্মে। ওভারব্রিজ দিয়ে এই 5 নম্বর প্ল্যাটফর্মে নেমে গেলেই তার বাইরেই আপনি পেয়ে যাবেন গাড়ি, যেটাই করে আপনি চলে যাবেন পরেশনাথ পাহাড়। ভোর 4টা, পরেশনাথ স্টেশনের বাইরে আমরা চলে আসলাম। এসে এই যে আমি নিয়ে নিয়েছি চা। সকালবেলা চাটা খুব দারুণ বানিয়েছে। আপনারা যদি পরেশনাথ আসেন, স্টেশনের বাইরে বেরিয়ে এখানে চা খাবেন, খুব সুন্দর লাগবে। তারপরে আমরা একটু আলো হলেই আমরা বেরোবো। পরেশনাথ স্টেশনের 5 নম্বর প্ল্যাটফর্মের বাইরেই এরকম মারুতি স্ট্যান্ড আপনারা পেয়ে যাবেন। এই মারুতি স্ট্যান্ডে করে শেয়ারে আপনাদেরকে যেতে হবে মধুবন। মধুবন যেতে ভাড়া লাগে মাথাপিছু 70 থেকে 80 টাকা। বেশিক্ষণ লাগে না, প্রায় আধ ঘন্টা লাগে। আধ ঘন্টা পরেই আপনি পৌঁছাবেন মধুবন। আর যাওয়ার পথে দেখতে পাবেন এইরকম সুন্দর প্রাকৃতিক দৃশ্য, পাহাড়, জঙ্গল আর রাস্তাঘাট ঝাড়খণ্ডের খুবই ভালো, এ নিয়ে কোনো সন্দেহ নেই। দেখতে দেখতেই আমরা পৌঁছে গেলাম প্রায় পরেশনাথ পাহাড়ের ট্রেকিং পয়েন্টের দিকে, যেটা মধুবনে অবস্থিত। সম্বেদ শিখর বা পরেশনাথ পাহাড়ের ট্রেকিং পয়েন্টের আগেই আপনারা একটা এইরকম বড় গেট দেখতে পাবেন। এই গেটের পেছন থেকেই শুরু হয় ট্রেকিং পয়েন্ট। চলুন আপনাদের দেখাই। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে আবার চলে এসেছি আমি ঝাড়খণ্ডের পরেশনাথে তোমাদের জন্য নতুন একটা ব্লগ, নতুন একটা ভিডিও নিয়ে। এই যে দেখতে পাচ্ছ, আমি এখন পরেশনাথ পাহাড়ে ওঠার মুখেই দাঁড়িয়ে আছি, একদম গেটের কাছে। আর এই যে নিয়ে নিয়েছি আমি লাঠি, আমার পিঠে একটা ব্যাগ, যাতে খুবই কম জিনিসপত্র আছে। আর এইখান থেকে, এই সমস্ত দোকান থেকে তোমরা রেনকোট, জল, খাবার, সামান্য কিছু নিয়ে নিতে পারো। দেখতে পাচ্ছ এই যে দাঁড়িয়ে আছে এই পুলিশ দাদা, যেখানে আমাদের চেকিং হবে, তারপরে আমরা উঠবো পাহাড়ে। তো চলো এবার ওঠা যাক। চেকিং এর পরে আমাদের ট্রেকটা শুরু হয়ে গেল। আমাদের বলতে আমি আছি, আর সঙ্গে আছেন আপনারা। দেখতে থাকুন। এই যে রাস্তা শুরু হয়েছে, চলছি। এই যে আমার হাতে লাঠি, লাঠি নিয়ে নিয়ে চলছি। ট্রেক করে উঠছি পরেশনাথ পাহাড়ের উপর। আর যেটা বলছিলাম, অনেক দিনকার স্বপ্ন ছিল পরেশনাথ পাহাড়ে ট্রেক করে উঠবো।
তো সেই স্বপ্নটা আজকে সার্থক হতে চলেছে। তোমরা দেখতে থাকবে, ভিডিওটা দেখবে এবং কেমন লাগলো সেটা অবশ্যই বলবে। এটা হচ্ছে রাস্তা, এই ঢালাই রাস্তাটা দিয়েই একে বেঁকে উপরে উঠে যায়। হ্যাঁ, খুব সুন্দর লাগছে। আর আজকে একটু বৃষ্টি হচ্ছে। এই যে সামনে দেখো, সামনে দেখতে পেয়েছো বাঁদর? এই যে যাচ্ছে, এই যে মহারাজ। এদের থেকে একটু সাবধানে থাকতে হবে। মাঝে মাঝে রাস্তা একটু চড়াই আছে, তো যেহেতু রাস্তা আছে অসুবিধা খুব একটা হবে না। ধীরে সুস্থে আসতে, এই যে বাইক যাচ্ছে এরাও নিয়ে যায়, তবে এদের কোনো নির্ধারিত প্রাইস নেই, যাকে যেরকম নেয়, 700, 800, 1000, 1200। এই যে দেখো তোমরা, জায়গায় জায়গায় এরকম সেট করা আছে যাতে খুব সহজে তোমরা রোদের সময় একটু দাঁড়িয়ে রেস্ট নিতে পারো, বা বৃষ্টির সময় তোমরা দাঁড়াতে পারো। না, ট্রেক করে যাবো। এই যে বাইকওয়ালারাও আছে এখানে, তোমাদের জিজ্ঞেস করবে যাবে কিনা। তোমাদের ইচ্ছা হলে যাবে, না হলে হেঁটেই যাবে, তবে ট্রেক করার মজা আলাদা। এই যে দেখছেন কি সুন্দর, প্রচুর রোদ থাকলেও অসুবিধা নেই, কারণ এখানে এত গাছ, দেখো এত গাছ, চারিদিকের পরিবেশটা দেখো তোমরা, পরিবেশটা দারুণ পরিবেশ। তবে একটা কথা বলে রাখি, বয়স্ক মানুষরা এই ট্রেকিংটা অ্যাভয়েড করবেন, কারণ বয়স্ক মানুষদের ক্ষেত্রে এই ট্রেকিংটা করাটা একটু কঠিন। তবে অনেক বয়স্করাই যাদের শক্তি আছে। দেখুন পরিবেশটা, চারিদিকের পরিবেশটা কি সুন্দর, সবুজে সবুজ। এই ঢালাই রাস্তা ছাড়াও, এই ঢালাই রাস্তাটা আপনারা হয়তো ভিডিওতে দেখছেন যে ফ্ল্যাট সমান, কিন্তু তা নয়, এটা কিন্তু চড়াই আছে এবং এখানে কিছু শর্টকাট আছে, কিন্তু সব শর্টকাট দিতে যাবেন না। যেই শর্টকাটটা মেন রাস্তায় গিয়ে মিলেছে সেই শর্টকাটটাই নেবেন। এই যে তোমরা দেখছো একটা শর্টকাট, কিন্তু এই শর্টকাটটা নিতে হবে না, এটা উপরের দিকে অনেকটাই খাড়াই, তাই এই রাস্তাটাই দিয়ে একটু ঘুরে যাবে তাও ভালো, কিন্তু শর্টকাটটা নেবে না। ওইটা কিছু কিছু শর্টকাট আছে যেটা নিলে ঠিক আছে, সেটা আমি তোমাদের বলে দেবো। হালকা সামান্য কিছু টিফিন করেই আবার শুরু করে দিলাম ট্রেকিং। ওয়েদার খুব সুন্দর, বৃষ্টি হচ্ছে দুদিন থেকেই, আজকেও হালকা ফুলকা বৃষ্টি হয়েছে সকালবেলায়। এখন চারিদিকটা পুরো কুয়াশার মতো মেঘ। তোমাদেরকে একটু দেখাই ব্যাক ক্যামেরায়, তোমরা দেখো কি দারুণ লাগছে জায়গাটা। দেখো বন্ধুরা, এগুলো কিন্তু কুয়াশার মতো মনে হচ্ছে, এগুলো কিন্তু মেঘগুলোই এইভাবে দেখা যাচ্ছে। দেখো চারিদিকটা পুরো সাদা, এগুলো মেঘ। চলো আবার ওঠা যাক আস্তে আস্তে। লাঠির আওয়াজ শুনতে পাচ্ছ বন্ধুরা? এই লাঠি নিয়ে আস্তে আস্তে উঠছি। তবে এরকমটা নয় যে রাস্তা এবড়ো ফেবড়ো, রাস্তা ভালো, ঢালাই রাস্তা, ধীরে সুস্থে উঠে যেতে হবে। ওই রাস্তা দিয়ে আমরা এসেছিলাম, ওই যে নিচে রাস্তা দেখাচ্ছে, ওই রাস্তা দিয়ে এসেছিলাম। এই যে বাইক যাচ্ছে দেখো, এই যে দেখুন এখানে লেখা আছে পারসনাথ মন্দির 0.6। এটা অ্যাকচুয়ালি হবে 8.65। 8টাকে মুছে দিয়েছে কেউ যাতে করে না দূরত্ব ঠিক মতো বোঝা যায়। ওটা 8.65 কিলোমিটার হবে। যাই হোক, আগে যাওয়া যাক। টোটাল নিচের থেকে টপ পর্যন্ত যেতে লাগে 9 কিলোমিটার। তো এই 9 কিলোমিটার ট্রেক করা এতটা ইজি নয়, আবার অসম্ভবও কিছু নয়। হাজার হাজার মানুষ ট্রেক করে যাচ্ছে। দেখুন এখানে লেখা আছে, এই জঙ্গলের মধ্যে হরিণও আছে। বন্য জীব কা সুন্দর সংসার, মাंग रहा मानव का प्यार। একটু রেস্ট নিয়ে
আবার শুরু করে দিলাম আমার ট্রেকিং এর ব্লগ। একটু রেস্ট নিয়ে নিয়ে আপনারাও চলবেন, তাহলে অতটা কষ্ট হবে না। তবু আজকে ওয়েদার খুব ভালো, দেখছেন আমার পেছন দিকে পুরো কুয়াশাই কুয়াশা, কিন্তু এটা কুয়াশা নয়, বারো বলছে এটা মেঘ। আর এই পরেশনাথ পাহাড় 23তম জৈন তীর্থঙ্কর পরেশনাথ বা পার্শ্বনাথের নাম অনুযায়ী এই পাহাড়ের নাম হয়েছে পরেশনাথ বা পারশনাথ। আর এখানে কথিত আছে এবং কথিত আছে নেই पैदल जाना है। বাইক वाला বারবার জিজ্ঞেস করবে আপনাদেরকে, ভাইয়া ছোড় দে ভাইয়া ছোড় দে। আপনারা ট্রেক করলে অবশ্যই পায়ে হেঁটেই যাবেন, আর না যেতে পারলে তখন বাইকে যাবেন। আর যেটা বলছিলাম যে এখানে কথিত আছে এবং এটা জৈন ধর্মের বিশ্বাস, যেখানে 20 জন তীর্থঙ্কর মোক্ষ লাভ করেছিলেন। যারা পারবেন না তারা ঘরে বসে আমার ভিডিওটা দেখুন এবং এনজয় করুন। কি দারুণ চারিদিকের পরিবেশ দেখুন, এই যে রাস্তা, আমার পেছনে দেখুন আরো অনেক ছেলেপেলেরা আসছে, কেউ বিহার, কেউ উড়িষ্যা, কেউ আবার এখানকার ঝাড়খণ্ডেরই আছে। এই যে বলছিলাম ট্রেক করতে করতে প্রথমেই তোমরা যে মন্দিরটা পাবে সেটা হচ্ছে হলিকুণ্ড ধাম। হলিকুণ্ড ধাম, আর এখান থেকে পরেশনাথ মন্দির 8.15 কিলোমিটার, আর কাটাহাল বাড়ি হচ্ছে 0.5 কিলোমিটার। এই যে মন্দিরটা, মন্দির এই দেখো, ট্রেক করছে আর হাঁপাচ্ছি। এই দেখো পুরো শ্বেত পাথরের তৈরি এই মন্দিরটা, এটা হচ্ছে মন্দিরের মেন গেট। কি সুন্দর লাগছে দেখো এই চারিদিকটা। এই আমার সামনে মন্দিরটা, এই যে মন্দিরটা দেখো খুব সুন্দর লাগছে। দেখেছো বন্ধুরা, ট্রেক চলছে, একটু ইলেকট্রন পাউডার দিয়ে জল খেয়ে নিলাম, একটু ওআরএস খেয়ে নিলাম। এই ট্রেকিং চলছে, সূর্য বেরিয়েছে একটু একটু। আর এই জায়গাটা অনেকটা সমতল, প্রথমে যতটা খাড়াভাবে উঠছিল রাস্তাটা, কিন্তু এখানে অতটা খাড়া নয়, এখানটায় অনেকটা সমতল, বাইকগুলো আসতে দেখে যেতে হবে একটু। আর এখানে একটা পাহাড়ের শেষ, আবার একটা পাহাড়ের শুরু এই সামনেই। এই দেখো রাস্তাটা একটু ডাউন হয়ে গেছে, তোমাদের একটু দেখাই ব্যাক ক্যামেরায়। এই দেখো রাস্তাটা আবার একটু ডাউন হয়ে গেছে। এই ডাউন রাস্তাটা যেখানে শেষ হচ্ছে সেখানেই পাহাড়টা শেষ, আবার একটা নতুন পাহাড়ের শুরু। এই সামনে আমার একটা নতুন পাহাড়, ওটাই পরেশনাথের মেন পাহাড়। ওই যে তোমরা দেখতে পাচ্ছ ওখানে সাদা পুরো মেঘে মোড়া আছে, পুরো মেঘ। ওই যে পাহাড় দেখতে পাচ্ছ ওগুলো পুরো মেঘ, ওই যে মেঘ পাহাড়, ওই যে ওই টপটাই আমরা যাব। ওই যে ওই যে ওই পাহাড়ের টপটা, ওইটাই যাব। বাইক নিয়ে আসছে, এখানে অনেক ছেলেরা আছে যারা বাইক নিয়ে যায়। দেখো কত পুরনো পুরনো গাছ, গাছের সব শেকড়, দেখো কি সুন্দর লাগছে জায়গাটাকে। এর একটা জিনিস বলবো, এখানে অনেক জায়গায় প্লাস্টিকের বোতল, প্লাস্টিক ইত্যাদি ফেলা আছে। এই ভিডিওর থেকে জনসাধারণের প্রতি একটা মেসেজ দিতে চাইবো, একটা বার্তা দিতে চাইবো, দয়া করে কেউ ওইসব ফেলো না, প্রকৃতিকে কেউ আবর্জনা দিয়ে ভরে দিও না। জায়গাগুলো খুব সুন্দর, অনেক পুরনো পুরনো প্রাচীন গাছপালা এখানে আছে। এই জায়গাগুলোকে নষ্ট করো না তোমরা কেউ, পরিষ্কার পরিচ্ছন্ন রাখো, প্রকৃতিকে সৃজন করো, প্রকৃতিকে ভালোবাসো, প্রকৃতিও আমাদের ঠিক রাখবে। এই দেখো পাহাড়টা দেখা যাচ্ছে, পাহাড়ের চূড়া দেখা যাচ্ছে।
মেঘের জন্য তোমরা ঠিক দেখতে পাচ্ছ না, এই যে গাছের ফাঁক থেকে দেখা যাচ্ছে পাহাড়টা, ওই যে দূরে পাহাড়, ওই পাহাড়ের উপরেই আমরা যাব। ওই যে পাহাড়টা দেখো, মেঘগুলো ধোঁয়ার মতো উঠছে, ওই পাহাড়েই যাব আমরা। তো এই রাস্তাটা দিয়ে, এই রাস্তাটা নিচের দিকে চলে গেছে। এখানে আর একদমই কষ্ট হচ্ছে না, যেমন আমরা সাধারণ রাস্তায় হাঁটি সেই রকমই এই জায়গাটা একটু ডাউন, একটু সামান্য আপ, কিন্তু এখানে একদমই কষ্ট প্রথম দিকটাই হচ্ছিল। এরপরে আবার যখন ওই পাহাড়ে উঠবো তখন আবার একটু কষ্ট হবে। তো ধীরে সুস্থে গেলে ইজিলি যাওয়া যাবে। এই দেখো এখানে গাছের শিকড়গুলো কেমন, পুরো সাপের মতো চড়ি আচ্ছা, কি সুন্দর লাগছে দেখো। এইদিকে পাহাড় উঠে গেছে, এদিকে আবার একটা পাহাড় এরকম উঠে গেছে দেখছো, আর এদিকটায় পাহাড় নেমে গেছে ডাউন, তার মাঝখান দিয়ে রাস্তা। এই যে দেখো বন্ধুরা, যারা বয়স্ক মানুষ আছেন, যারা পায়ে হেঁটে এই পাহাড়ে উঠতে পারবে না, তাদের জন্য তোমাদের বলেছিলাম না, দেখিয়েছিলাম প্রথমে যে এরকম ব্যবস্থাপনা আছে। এখন দেখো ওই ওনারা অমনি করেই যাচ্ছেন, তবে যারা নিয়ে যাচ্ছেন তাদেরও অনেক কষ্ট হয়, তার জন্য তারা একটু টাকাটা বেশি নেন। যেখান দিয়ে সেই গন্ধব নালার দৃশ্যটা দেখা যাচ্ছে, দেখতে পেয়েছো? দেখো জুম করে দেখাচ্ছি, ওই দেখো জলের যা শব্দ এখান থেকেই শুনতে পাচ্ছ নিশ্চয়ই। আবার আমরা এগিয়ে যাব। দেখো একটু রোদ বেরিয়েছিল, আবার মেঘ করেছে, পাহাড়ের চূড়ায় মেঘ মেঘ ভর্তি, চারিদিকে মেঘ আর মেঘ। দেখেছো কত মানুষ, মহিলা সবাই উপরে গিয়েছিল, ফিরে আসছে ওরা। এখান দিয়ে একটু একটু সিঁড়ি আছে। এটা হচ্ছে পোলের উপর থেকে গন্ধব নালার যে দৃশ্যটা, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। এই যে এই উপর থেকে এসেছে ঝর্ণার মতো নেমে এইভাবে যাচ্ছে, দেখো কি সুন্দর লাগছে জায়গাটা। এই রাস্তা দিয়ে এবার আমরা আবার চলে যাব। দেখো বন্ধুরা কেমন করে নামছে এরা, বাইক দেখো কেমন করে নামছে। এটা দিয়ে আমরা যাব, এই সামনে যাবো, সিঁড়িটার বেশি না, দেখো বাইকটা কেমন করে দেখেছো কেমন করে উঠে গেল। এটা দিয়ে আমরা যাব, আর বেশিটা নয়, মন্দির কাছেই। এখানকার দৃশ্যটা দেখো খুব সুন্দর, সোজা সিঁড়িটা উঠে গেলেই পাহাড়। এই দেখো এরা বয়স্ক মহিলারা যাচ্ছেন। এই জায়গাটা দেখো, এটা কত সুন্দর, সিঁড়িতে উঠে এসে এখানে জলছত্র আছে, তোমরা এখান থেকে জল খেতে পারো। এই যে জল আছে, মন্দির কমিটি থেকেই এই ব্যবস্থা করা আছে। এই যে ইনি জল দিচ্ছেন, আর এই সামনে ভিউটা দেখো, জাস্ট অসাধারণ। সামনেই শীতল নালা আছে, সামনে ভিউটা দেখো তোমরা, চারিদিকে ভিউটা দেখাচ্ছি, দেখো অসাধারণ ভিউ, অসাধারণ ভিউ। এই যে মেঘ দেখো, পাহাড়ের চূড়ায় খালি মেঘ আর মেঘ, কিচ্ছু দেখা যাবে না এখান থেকে, সাদা ধোঁয়ার মতো দেখা যাচ্ছে। উপরে গেলে মেঘ আর মেঘ, মেঘ আর মেঘ। এই যে এখানে দুটো রাস্তা ভাগ হয়ে গেছে, একটা সোজা রাস্তা আর একটা হচ্ছে এই দিকে চলে গেছে। এদিকটায় যেটা চলে গেছে
সম্বেদ শিখর মহাতীর্থ মানে পরেশনাথ মন্দিরটা। এদিক দিয়েও যাওয়া যায়, এদিক দিয়েও যাওয়া যায়, কিন্তু এদিকটায় গেলে একটু সোজা হয়। এখনও পরেশনাথ মন্দিরটা রয়েছে 4.15 কিলোমিটার। আমরা এই ডান দিকের রাস্তা দিয়ে যাব, গিয়ে পরেশনাথ মন্দিরে পৌঁছাবো। আর ভিউটা দেখেছো, খালি মেঘ আর মেঘ, মেঘ আর মেঘ, কিন্তু দেখতে অসাধারণ লাগছে, দুর্দান্তই। দেখো খালি মেঘ আর মেঘ। চলো আবার উঠা যাক। যারা পায়ে হেঁটে যেতে পারে না, হায় হাত দেখাচ্ছেন ভদ্রলোক। দেখো বন্ধুরা, চারিদিকে খালি মেঘ আর মেঘ, সাদা। এখানে বাইক স্ট্যান্ড, এরপরে আর বাইক যায় না, এখানেই বাইক সব দেখছো দাঁড়িয়ে আছে, আর বাইক যাবে না উপরে। এখান থেকে এবার বাকিটা হেঁটে যাবে। এই যে এখানে বাইক স্ট্যান্ড, এখানে বাইকে রেখেছে সবাই, এরপর আর বাইক যাবে না। এখান থেকেই একটুখানি সিঁড়ি আছে, ওটা হেঁটে চলে যাবে। চলো দেখো চারিদিকে খালি মেঘ আর মেঘ, সাদা মেঘ আর মেঘ। উফ, সত্যি এতক্ষণ পরিশ্রমের পর এই যে উঠলাম, কি আনন্দ হচ্ছে আমাদের ভাষায় প্রকাশ করা যাবে না। দেখো কি সুন্দর লাগছে। এই যে বাইক স্ট্যান্ড, আমরা এখন মেঘের উপরে উঠে গেছি, একদম মেঘের উপরে। দেখো চারিদিকে মেঘ আর মেঘ, চারিদিকে মেঘ আর মেঘ। একদম বলতে গেলে আমরা প্রায় মন্দিরের দোরগোড়ায় চলে এসেছি। আর একটুখানি, আর একটুখানি, তারপরেই মন্দির। বন্ধুরা, সকাল থেকে পরিশ্রম করার পর ফাইনালি আমরা পৌঁছে গেছি মন্দিরের প্রায় কাছে। একদম মন্দিরের দোরগোড়ায় আমরা চলে এসেছি। দেখো আমার ডান দিকে পাহাড় আর বাঁ দিকে মেঘ আর মেঘ, চারিদিকে মেঘ আর মেঘ। চলে এসেছি আর জাস্ট 300 থেকে 400 মিটার নিচের যেখান থেকে গেট, মূল গেট ট্রেকিং করার, পাহাড়ে ওঠার সকালে যে গেট দেখিয়েছিলাম, সেই গেট থেকে মন্দির পর্যন্ত, পরেশনাথ মন্দির পর্যন্ত দূরত্ব হচ্ছে 9 কিলোমিটার। আর আমি তো ভিডিও করতে করতে এসেছি, ভিডিও ফটোশ্যুট সব করতে করতে এসেছি, সময় লেগেছে অনেকক্ষণ। 6:30টায় ট্রেক শুরু করেছিলাম, আর এখন বাজছে 1:30 মতো। দেখো আমার পিছনে মেঘ, খালি মেঘ আর মেঘ। দেখো চলো চলো চলো, দেখো খালি মেঘ আর মেঘ। এই জায়গাটা দেখো, ও কি দারুণ জায়গাটা, দেখো জায়গাটা দেখো, খালি সাদা তুলোর মতো মেঘগুলো। দেখো মেঘগুলো উঠছে, দেখো কেমন। আর ওই দূরে আছে জল মন্দির, আর অন্যান্য মন্দির আছে ওই দূরে, ওই দেখো। আর আমরা যে মন্দিরটা এখন পরেশনাথ মন্দির যাব, সেটা হচ্ছে এই আমাদের মাথাতেই আছে, এই দিকটায়। 1365 মিটার ওঠার পর বা 5 ঘন্টা ট্রেকিংয়ের পর শরীরে যত ক্লান্তি ছিল, এই দৃশ্য দেখে সব ক্লান্তি যেন দূর হয়ে গেল। দেখুন কি সুন্দর দৃশ্য। আপনারা ফোনে, কম্পিউটারে, ল্যাপটপে দেখতে পারেন, ভালো লাগবে। তবে চোখে যা দেখে এসেছি, বিশ্বাস করুন
তা কল্পনার অতীত, ভাষায় প্রকাশ করা যাবে না। এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য, চারিদিকে যেন মেঘের রাজ্য। দেখুন, জাস্ট অসাধারণ। দেখে মনে হচ্ছে যেন প্রকৃতি নিজেই রং তুলি দিয়ে নিজের চিত্র এঁকেছে। দেখুন একবার, কি সুন্দর লাগছে না দৃশ্যটা। আমি এই রাস্তাটা দিয়ে উঠে আসলাম, আর এটা হচ্ছে মূল মন্দির যাওয়ার মেন রাস্তা, পরেশনাথ মন্দির যাওয়ার সিঁড়ি। এই সিঁড়ি দিয়ে উঠে যাবে, উঠে গেলেই মন্দির। চলো আমরা এবার আমাদের আজকের মূল গন্তব্য পরেশনাথ মন্দির যাওয়ার, সেখানে যাই। সিঁড়িগুলো একটু খাড়া খাড়া আছে, তোমরা আস্তে আস্তে উঠবে। এই যে চারিদিকটা দূরে পাহাড়, মেঘ, সামনে মন্দির। এই যে মূল মন্দিরের সামনে চলে এসেছি, এটা দিয়ে সিঁড়ি দিয়ে উঠলাম, উঠে এই যে সিঁড়ি দিয়ে উঠে এই যে মূল মন্দির যাব। আমরা মূল মন্দিরের ভেতরে একটু পরেই তোমাদের দেখাবো যতটা পারা যায়। যে মূল মন্দির, দেখেছো কি সুন্দর লাগছে দেখতে চারিদিকটা। আর এই পাহাড়টা দেখো, ওটা জল মন্দির। ওই যে সাদা মন্দিরটা দেখা যাচ্ছে, ওইটা হচ্ছে জল মন্দির। আর আমি যাচ্ছি পরেশনাথ মূল মন্দিরের দিকে, তোমরা দেখতে থাকো। যে সিঁড়ি দিয়ে সোজা উঠে গেলেই মূল মন্দির, খুব সুন্দর। দেখি কতটা পর্যন্ত দেখানো যায়। যদি ভিতরে ক্যামেরা ফোন অ্যালাউ না করে তাহলে ভেতরে দেখাতে পারবো না, বাইরে পর্যন্তই দেখাবো। আর যদি অ্যালাউ করে তাহলে অবশ্যই দেখাবো। চলুন তবে দেখা যাক, আমার সঙ্গে থাকুন। বন্ধুরা, আমি পৌঁছে গেছি আমার গন্তব্যে। আমি এখন পরেশনাথ মন্দিরের ঠিক বাইরেটা দাঁড়িয়ে আছি। এরপর ভেতরে যাব, ভেতরে গিয়ে তোমাদের পুরো ভিডিওটা দেখাবো। পরেশনাথ ভগবানের চরণ রাখা আছে ওখানে এবং তার পুজো হচ্ছে। দেখো তোমরা বাইরে থেকে মন্দিরটা, এবং আমার সামনে এই অপূর্ব সুন্দর পাহাড় এবং মেঘ। দেখো কি সুন্দর। জয় বাবা পরেশনাথ। দেখছেন, এটা হচ্ছে মূল মন্দিরের ভিতরে আমরা প্রবেশ করেছি। এই যে এইখানে এই যে মন্দিরের মতো করা আছে গোল্ডেন কালারের, এখানেই ভগবান পরেশনাথের চরণ যুগল রাখা আছে। এই যে আপনাদের এদিকটা ঘুরে দেখাই, আপনারা দেখুন, আপনারা দেখতে পাবেন। এই যে এইখানটায় এই যে আপনারা দেখতে পাচ্ছেন পায়ের মতো চিহ্ন, চরণ যুগল আছে ভগবানের। এখানেই সবাই পূজা অর্চনা করেন, দেখুন।
বন্ধুরা, আমার পরেশনাথ মন্দির দেখা হয়ে গেছে। এই যে এটা দিয়ে রিটার্ন করে এটা দিয়ে আমরা নিচে যাব। আর এই দিকে গেলে জল মন্দির, এই রাস্তায় গেলে জল মন্দির পাওয়া যাবে। আমরা জল মন্দির যাব না, আমরা সোজা এখন যাব নিচে। এই যে নিচে, এই রাস্তা দিয়ে নিচে যাব। আর এই রাস্তায় নিচে যাওয়ার মুখেই এখানে দোকান আছে, এখানে তোমরা খেয়ে নিতে পারো। এখানে ভাতও পাওয়া যাবে, সবই পিওর নিরামিষ। ভাত পাওয়া যাবে, ছোলে ভাটুরে পাওয়া যাবে। ছোলে ভাটুরে 2 পিসের দাম 50 টাকা, এই যে ছোলে ভাটুরে। আর ভাতও আছে, দুপুরের ভাত পাওয়া যায়। আমার পরেশনাথ পাহাড় ট্রেক করা হলো, পরেশনাথ ভগবানের চরণ যুগল দর্শন করা হলো। এবার বাড়ি ফেরার পালা। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন কমেন্ট করে, এবং ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করবেন, কারণ অনেক কষ্ট করে ভিডিও বানাতে হয়। আপনারা সাবস্ক্রাইব করলে আমি উৎসাহ পাই নতুন নতুন ভিডিও বানাতে। আপনাদের ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।